বন্ধুরা, দ্বন্দ্ব সমাস আর কর্মধারয় সমাস কখনোই ভুল হবে না যদি তোমরা একটি মাত্র জিনিস মনে রাখো। দেখো, আমি এখানে একটা জিনিস লিখে রাখছি, দুটি পদ দুইটা জিনিস বোঝালে সেটা হবে দ্বন্দ্ব সমাস, আর দুটি পদ যদি একটি জিনিস বোঝায় সেটা হবে কর্মধারয় সমাস। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখি। যেমন বাবা মা, বাবা একজন ব্যক্তি, মা একজন ব্যক্তি, তাহলে সুতরাং এটা হবে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, হাতে ঘড়ি, হাত ঘড়ি তোমরা যদি দোকানে গিয়ে বলো হাত ঘড়ি, তাহলে কি তোমরা একটা ঘড়িটাই দিবে, কিন্তু হাত কিন্তু আলাদাভাবে দিবে না, সুতরাং সেটা হবে কর্মধারয় সমাস। আচ্ছা, জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব কিন্তু আলাদা আলাদা কোনো ব্যক্তি না, সুতরাং এটা হবে কর্মধারয় সমাস। বর বউ, বর একজন ব্যক্তি, বউ একজন ব্যক্তি, সুতরাং এটা হবে দ্বন্দ্ব সমাস। নতুন বউ, যিনি নতুন তিনিই কিন্তু বউ, সুতরাং এটা হবে কর্মধারয় সমাস। আচ্ছা, মামা মামি, মামা একজন ব্যক্তি, মামি একজন ব্যক্তি, সুতরাং আমরা বলতে পারি এটা দ্বন্দ্ব সমাস। বড় মামা, আচ্ছা যিনি বড় তিনিই কিন্তু মামা, সুতরাং এটা একটা মাত্র জিনিস, সুতরাং এটা হবে কর্মধারয় সমাস।